আমাদের গল্পের প্রধান চরিত্র হলো টিম, একজন ভিডিও গেম ডেভেলপার। সারা দিন তার বাজে গেম নিয়ে পড়ে থাকাটা তার গার্লফ্রেন্ডের একদমই পছন্দ না। সে তো প্রায় চলেই যাচ্ছিল। এমন সময় ঘটল এক মারাত্মক ঘটনা। যখন তারা তাদের বাসার দরজা খুলল, দেখল সামনে একটা পুরু রহস্যময় কালো দেয়াল। কোনো ফাঁক নেই, কোনো ছিদ্র নেই, পুরো দরজাটা বন্ধ। দেয়ালটা ছুলে হালকা একটা চৌম্বকীয় শব্দ হয়, টোকা দিলে একঘেয়ে প্রতিধ্বনি। কিন্তু দেয়ালের ওপারে কিছুই দেখা যায় না। রাস্তার দিকে জানালা খুললেও একই রকম দেয়াল। দেয়ালগুলো এত ঘন যে দম বন্ধ হয়ে আসে। তারা দেয়ালটা ধাক্কা দিল, কিন্তু এক চুলও নড়ল না। ফোন করার চেষ্টা করলো, কিন্তু কোনো সিগন্যাল নেই। দেয়ালের কাছে ফোন আনলে স্ক্রিনটা কাঁপতে শুরু করে। মনে হয় দেয়াল থেকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হচ্ছে। টিমের গার্লফ্রেন্ড একটা পাওয়ার ড্রিল দিয়ে দেয়ালটা আঘাত করলো। ড্রিল বিটটা লাল হয়ে গেল, কিন্তু দেয়ালটা অক্ষত। তারা দরজার পাশের কাঠের দেয়ালে ড্রিল করার চেষ্টা করলো, কিন্তু শুধু উপরের স্তরটা ভেদ করতে পারল। গভীর স্তর ভেদ করা গেল না। মনে হয় এখানেও কালো দেয়াল আছে। তারা জানালা আর দরজা বরাবর একটা লম্বা লাইন ড্রিল করলো, কিন্তু কিছুই ভেদ করতে পারল না। মনে হয় কালো দেয়াল পুরো বিল্ডিংটাকেই ঘিরে ফেলেছে। কিন্তু গতকালও তো সব ঠিক ছিল। কিভাবে এক রাতের মধ্যে পুরো বিল্ডিংটা বন্ধ হয়ে গেল? কে এটা করলো? কেন? তারা তাদের পাশের ফ্ল্যাট থেকে ঝাপটানোর শব্দ শুনতে পেল। তার একটা পাওয়ার ড্রিল দিয়ে একটা গর্ত করল। মনে হয় কালো দেয়াল শুধু বাইরের অংশটাকেই বন্ধ করে দিয়েছে, ভিতরের অংশটা এখনো ভেদ করা যায়। পাশের ফ্ল্যাটের দম্পতি হলো টেনশন ব্রো আর ইম্পালসিভ সিস্টার। তাদের ফ্ল্যাটও কালো দেয়াল দিয়ে বন্ধ হয়ে গেছে। তারাও খুব হতাশ। তারা একটা অ্যাপ ব্যবহার করে একজন সুপার হোস্টের কাছ থেকে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল। তারা সন্দেহ করল যে সুপার হোস্টই হয়তো তাদের মারার চেষ্টা করছে। টিমের গার্লফ্রেন্ড তাদের শান্ত করার পর পিছনে ফিরে দেখল টিম কলিং নিয়ে খেলছে। পানি বন্ধ হয়ে গেছে। যদি তারা আটকে থাকে 3 দিনের মধ্যে তারা তৃষ্ণার্ত হয়ে মারা যাবে। বাইরের লোকেরা যদি কালো দেয়াল দেখতে পায় তাহলে হয়তো তাদের বাঁচানোর সম্ভাবনা আছে। কিন্তু দুর্ভাগ্যবশত তাদের বিল্ডিংটা তখনও নির্মাণাধীন ছিল। প্রতিরক্ষামূলক ফিল্ম দিয়ে সম্পূর্ণরূপে ঢাকা। বাইরের লোকেরা কালো দেয়াল দেখতে পাবে না। টিমের গার্লফ্রেন্ড হতাশ হয়ে পড়ল। সে খুব রেগে গেল। টিমও তার আবেগ দ্বারা প্রভাবিত হয়ে তার ফোনটা কালো দেয়ালে ছুঁড়ে মারল। আর তাতেই ঘটল এক অপ্রত্যাশিত আবিষ্কার। ফোনের একটা অংশ বেরিয়ে এলো আর কালো দেয়ালে আটকে গেল। মনে হয় দেয়ালের চুম্বকত্ব খুব শক্তিশালী। টিমের গার্লফ্রেন্ড তার আগের রাগের জন্য ক্ষমা চাইল। টিম তাকে নিয়ে গবেষণা করতে গেল। তারা ধাতব অংশ দিয়ে কালো দেয়ালটা আবৃত করল আর আবিষ্কার করল যে চুম্বকত্ব সমানভাবে বিতরণ করা হয়নি। 4টি পয়েন্টে চুম্বকত্ব সবচেয়ে শক্তিশালী। সম্ভবত চুম্বকত্ব দিয়েই দরজা খোলা যায়। টিমের গার্লফ্রেন্ড সমস্ত ধাতু 4টি পয়েন্টে কেন্দ্রীভূত করল। সেগুলো দ্রুত কাঁপতে লাগলো আর টিপসগুলো মানুষের দিকে নির্দেশিত ছিল। টিমের মনে হলো কিছু ভুল হচ্ছে। সে তার গার্লফ্রেন্ডকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ধাতব অংশগুলো সত্যিই একসাথে বেরিয়ে এলো আর তার পিঠে বিঁধে গেল। খুব ব্যথা করছিল, কিন্তু গুরুতর নয়। তার গার্লফ্রেন্ড তার ক্ষত ব্যান্ডেজ করল। কালো দেয়ালা স্পর্শ করার সাহস পেল না। পাশের ঘর থেকে আবার ঝগড়ার শব্দ শোনা গেল। মনে হয় টেনশন ব্রো জিনিসপত্র ভাঙছে আর ইম্পালসিভ সিস্টার চিৎকার করছে। টিম ভাবল কেউ হয়তো মারা যাবে। সে দেয়াল ভেঙে প্রতিবেশীর ফ্ল্যাটে প্রবেশ করল। মেঝেতে রক্ত ছড়ানো। ইম্পালসিভ সিস্টার নিচে পড়ে আছে। টেনশন ব্রো পাগল হয়ে গেছে। টিম টেনশন ব্রোকে মারতে যাচ্ছিল, কিন্তু ইম্পালসিভ সিস্টার তার দিকে ঝাঁপিয়ে পড়ল। তুমি যদি মারতে চাও তাহলে আমাকে মারো। কি হচ্ছে এসব? দেখা গেল তারা দুজনেই মাদকাসক্ত। চাপ বাড়লে তারা আবার ঝগড়া করে এবং উন্মাদ হয়ে যায়। যদিও তারা তারা ভালো মানুষ। তারা পরের বছর বিয়ে করবে। টিম সত্যিই বাকরুদ্ধ হয়ে পড়ল। তাদের শান্ত হতে দিল। সে তাদের ঘর থেকে একটা ফায়ারম্যানের কুঠার খুঁজে বের করল। এটা একটা ঐশ্বরিক হাতিয়ার। কালো দেয়াল ভাঙতে পারে না, কিন্তু মেঝে ভাঙতে পারে। টিমের গার্লফ্রেন্ড একজন স্থপতি। সে চলে আসার আগে বিল্ডিংয়ের কাঠামো পর্যবেক্ষণ করেছিল। এটা 1897-এর একটা পুরনো বাড়ি। পুরো বিল্ডিংটা সুপার হোস্টের। সবাই দোতলায় থাকে। নিচের দিকে একটা প্রথম তলা, শূন্যতলা এবং বেসমেন্ট। তার গার্লফ্রেন্ড জানতো এই বেসমেন্টটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খনন করা হয়েছিল। তখন বেসমেন্টটা বোমা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো এবং বাইরের সাথে সংযুক্ত ছিল। তাই বেসমেন্টটা খনন করলে বাইরে যাওয়া সম্ভব হবে। খনন শুরু হলো। তাদের ফ্লোর স্ল্যাব এখনকার মতো ছিল না। কোনো রিইনফোর্সড কনক্রিট ছিল না, বরং কাঠ আর মাটি ছিল। টিম ফায়ারম্যানের কুঠার দিয়ে মেঝে ভেঙে ফেলল আর প্রথম তলায় নেমে এলো। প্রথম তলায় একটা বৃদ্ধ লোক থাকতো। সে সরাসরি বন্দুক তান করল। বৃদ্ধ লোকটি কেবল কালো দেয়াল বন্ধ হওয়া সম্পর্কে জানতো না, বরং মানব প্রকৃতি সম্পর্কেও জানতো। সে জানতো 3 দিনের মধ্যে সবাই জল আর দেয়ালের জন্য একে অপরকে হত্যা করবে।
সে তার নাতনিকে রক্ষা করার জন্য তাদের আগে থেকেই হত্যা করতে দ্বিধা করত না। টিম বলল সে কেবল বেসমেন্টে যাওয়ার জন্য পথ চাইছে। নাতনিও বৃদ্ধ লোকটিকে বোঝালো তারা বেসমেন্ট খনন করবে, 3 দিনের বেশি সময় লাগবে না। বৃদ্ধ লোকটি তার নাতনির কথা শুনে তাদের নিচে আসতে দিল। টিম নিচে এসে দেখল সে আগে মেঝে খনন করার সময় বৃদ্ধ লোকটির ফায়ার অ্যালার্ম ডিটেক্টর নিচে ফেলে দিয়েছে, কিন্তু ডিটেক্টরের ক্যামেরা কেন ছিল? বৃদ্ধ লোকটিও বুঝতে পারছিল না। সে বলল এটা সুপার হোস্ট ইনস্টল করেছে। টিম সতর্ক হলো। সে আরেকটা ফায়ার অ্যালার্ম ডিটেক্টর খুলে ফেলল, তাতেও ক্যামেরা ছিল। সত্যি বাড়িওয়ালার কাজ ছিল। সম্ভবত এটা এক ধরনের গেম। ধনী ব্যক্তিরা তাদের আটক করে, তাদের কষ্ট দেখে উপভোগ করে, আর সুপার হোস্ট হলো গেম অ্যাডমিনিস্ট্রেটর। যদি তাই হয় তাহলে বাড়িওয়ালাকে সামনাসামনি জিজ্ঞাসা করা উচিত। সে বৃদ্ধ লোকটির পাশের ঘরে থাকে, কেবল আরেকটা বড় গর্ত করলেই হবে। সবাই বাড়িওয়ালার বাড়িতে প্রবেশ করল, কিন্তু কোনো সাড়া পেল না। তারা বেডরুমে প্রবেশ করে দেখল সুপার হোস্ট মারা গেছে। তার হাত উঁধর। খুনিকে? টিম বাড়িওয়ালার ফোনটি তুলে নিল। এতে কালো দেয়ালের একটা সেট ছবি ছিল। আপাতত কোনো বিশেষ কিছু দেখা যাচ্ছে না। বাড়িওয়ালার মর্মান্তিক মৃত্যু সবাইকে ভয় ধরিয়ে দিল। টেনশন ব্রো এলোমেলোভাবে মেঝে খনন করছিল। সে যেন পৃথিবীর মধ্যে দিয়ে চলে যেতে চেয়েছিল। তার গার্লফ্রেন্ড কিছুটা শান্ত হলো। একটা সংবাদপত্র তুলে নিল। প্রধান শিরোনামে লেখা ছিল হামবুর্গ বন্দরে আগুন লেগেছে। এটা কি তাদের সাথে সম্পর্কিত? টিম প্রথমে এই সম্ভাবনাটি বাতিল করে দিল, কারণ তারা হামবুর্গ বন্দর থেকে হাজার হাজার মাইল দূরে ছিল। টিম হঠাৎ নিচে পড়ে গেল। দেখা গেল টেনশন ব্রো মেঝে খনন করেছিল, কিন্তু ভুলে গিয়েছিল যে সে আর টিম মেঝের উপরেই দাঁড়িয়েছিলেন। যাই হোক না কেন, তারা অবশেষে শূন্য তলায় নেমে এলো। এখানকার বাসিন্দা হলো লাইফ ডাউন ব্রো। সে অসুস্থ হয়ে বাড়িতে শুয়ে আছে। তার বন্ধু হলো ফিটনেস ব্রো। সবাই ফিটনেস ব্রোকে তাদের পালানোর পরিকল্পনা বলল, কিন্তু সে হাসলো আর বলল, আমার মনে হয় তুমি কিছুই বুঝতে পারছো না। বাইরে দূষণ আছে। কালো দেয়াল একটি উচ্চ প্রযুক্তি নিরাপত্তা সুবিধে, জার্মান জনগণকে যে কোনো আক্রমণ থেকে রক্ষা করবে। এটি গভীর সরকারের কাজ, নতুন এক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার জন্য। সবাই সন্দেহ করল ফিটনেস ব্রো পাগল হয়ে গেছে। তারা লাইফ ডাউন ব্রোকে দেখতে যেতে চাইল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা কেবল শেষবারের মতোই তাকে দেখতে পাবে। ফিটনেস ব্রো অনুমান করল লাইফ ডাউন ব্রো হার্ট ফেলিওরে মারা গেছে। তার হার্টের সমস্যা ছিল। কালো দেয়ালের কাছে গিয়ে সে হঠাৎ মারা গেল। সম্ভবত কালো দেয়ালের ইন্টারফারেন্সের কাজ ছিল। হার্ট পেসমেকার নষ্ট করে দিয়েছে। টিমের ফোনে স্ক্রিনের কাঁপনি দৃশ্যের কথা মনে পড়ল। সে কিছুটা বিশ্বাস করল। লাইফ ডাউন ব্রো একজন প্রতিভাবান প্রোগ্রামার ছিল। তার মৃত্যু একটা বড় ক্ষতি। সবাই শোক প্রকাশ করল। তারপর পালানো চালিয়ে গেল। ফিটনেস ব্রো আবার ওয়ার্নিং দিল, বাইরে দূষণ আছে। সবাই প্রথমে বিশ্বাস করল না। দ্বিতীয়ত, সুপার হোস্টের মৃত্যুর ধরন খুব ভয়ঙ্কর। খুনি এখনো ধরা পড়েনি। তারা এখানে থাকতে সাহস করল না। ফায়ারম্যানের কুঠার আবার কাজ করল। সবাই মেঝে ভেঙে বেসমেন্টে প্রবেশ করল। এটা একটা স্টোরেজ রুম হিসেবে ব্যবহৃত হতো। শেষে একটা পুরনো দরজা ছিল, বাইরে যাওয়ার পথ। দরজার পিছনে কি হবে? সবাই দরজা ভেঙে ফেলল। ফিটনেস ব্রো তাদের সাথে বিরক্ত হতে চাইল না। সে মনে মনে হাসল। আবার কালো দেয়াল? টেনশন ব্রো ভেঙে পড়ল। ফায়ারম্যানের কুঠার দিয়ে পাগলের মতো আঘাত করল, কিন্তু এটি শুধু কুঠারের ক্ষতি করল, কোনো প্রভাব ফেলল না। টেনশন ব্রো ভাবল, তাই সে বৃদ্ধ লোকটির বন্দুক ছিনিয়ে নিয়ে কালো দেয়ালে পাগলের মতো গুলি করল। এবার এটি আরেকটি লুকোনো প্রভাব ট্রিগার করল। বুলেটগুলো দেয়াল থেকে 10 সেন্টিমিটার দূরে বায়ুতে ভেসেছিল, দ্রুত কাঁপতে লাগলো। টিম ডান সামনের গাড়ির মাঝখানে চিৎকার করে বলল, ছুরি ধরো। বৃদ্ধ লোকটি তার হাড় কাটার জন্য একটা করাত ব্যবহার করল। এটি ছুরির জন্য খুব শক্ত, কিন্তু বুলেটের জন্য খুব নরম। ঘটনাস্থলেই মারা গেল। যদিও টেনশন ব্রো এমন, সে একজন ভালো মানুষ। সে হত্যার জন্য নিজেকে দোষারোপ করল। অন্যরাও হতাশ ছিল। তারা বুঝতে পারছিল না কালো দেয়াল কেন শুধুমাত্র এই লোকগুলোকে আটকে রেখেছে। সম্ভবত তাদের মধ্যে কিছু সাধারণ ছিল। তারা তাদের জীবন কাহিনী বলল এবং আবিষ্কার করল যে তাদের প্রত্যেকেরই নিজস্ব দুর্ভাগ্য ছিল। তাদের মধ্যে কোনো সাধারণ কিছু ছিল না। ফিটনেস ব্রো প্রস্তাব দিল, যেহেতু এটা ঘটেছে, কেন এক রাউন্ড খেলা হচ্ছে না? উত্তেজনাকর পোকার খেলা। আমার মনে হয় সে সত্যি পাগল হয়ে গেছে। টিম আরও স্বাভাবিক ছিল। সে সবাইকে নিয়ে সুপার হোস্টের বাড়ি তল্লাশি করল, লুকানো সূত্র খুঁজে বের করার জন্য। সে আবিষ্কার করল এই বাড়িওয়ালার বাড়ির এলাকা অন্য বাড়ির চেয়ে ছোট মনে হয়। এটা হওয়া উচিত নয়। একটি লুকানো ঘর আছে কি? সে সত্যি একটি পাসওয়ার্ড দরজা খুঁজে পেল, একটি চিন্তাভাবনা পাসওয়ার্ড ডিভাইস। অনুমান করে অবশ্যই কাজ করবে না। আরবি সংখ্যা হাজার হাজার সংমিশ্রণ আছে।
টিম ময়দা চিন্তাভাবনা পাসওয়ার্ড ডিভাইসে ফু দিল এবং দীর্ঘতম টিপে থাকা 4টি ভিন্ন সংখ্যা খুঁজে বের করল। এভাবে সংমিশ্রণ হাজার হাজার থেকে 24-এ কমে গেল। টিম 24টি পাসওয়ার্ড চেষ্টা করল এবং সফলভাবে দরজা খুলল। সুপারহোস্ট সত্যি একজন বিকৃত ব্যক্তি ছিল। প্রতিটি ভাড়াটিয়ের ওপর গুপ্তচর বৃত্তি করত, তার যৌন বিকৃতি পূরণ করার জন্য গোপনীয়তা ব্যবহার করত। নজরদারিও ধারণ করেছিল কালো দেয়াল শহরটি পরিত্যাগ করার মুহূর্ত। 1 সেকেন্ড আগে কোনো কালো দেয়াল ছিল না, পরের সেকেন্ডে হঠাৎ নিচে পড়ে গেল। 10 গুণ ধীর গতিতে একটি কালো কুয়াশা ভেসে আসতে দেখা যায়। কালো দেয়াল ধীরে ধীরে প্রসারিত হতে থাকে। শেষ কি হলো? এর নিচে ছিল লাইভডাউন ব্রোর মৃত্যুর আগেকার ভিডিও। তাকে তার ফোন হাতে কালো দেয়ালের দিকে হাঁটতে দেখা যায়। ঘন ঘন ফ্ল্যাশ লাইট জ্বালায়, ছবি তোলার মতো। কিছুক্ষণ পর দেয়াল একটি উষ্ণ আলো প্রতিফলিত করে। এই উষ্ণ আলো সবার কাছে খুব পরিচিত ছিল। এটি সিঁড়িঘরের আলো, এর মানে সে কালো দেয়াল খুলেছে। তার পদ্ধতি খুঁজে বের করলেই বাইরে যাওয়া যাবে। এই সময় অন্য টিমমেটরা নতুন কিছু আবিষ্কার করল। ছোট নাতনি লাইভডাউন ব্রোর বাড়িতে তল্লাশি করল এবং কালো দেয়ালের একটি বিন্যাস চিত্র খুঁজে বের করল। 4টি পয়েন্ট ছায়া দিয়ে হাইলাইট করা হয়েছে। টিমের গার্লফ্রেন্ড খুব ঈর্ষান্বিত ছিল। তার বাড়ির কালো দেয়ালের 4টি শক্তিশালী চুম্বকীয় বিন্দু ছিল। বিন্যাসটি এই চিত্রের সাথে হুবহু একরকম ছিল। মনে হয় প্রতিটি কালো দেয়ালের নকশা একই রকম। তারা আরেকটি ন্যানো ডিফেন্স কোম্পানির বিজনেস কার্ড খুঁজে বের করল। রং কালো দেয়ালের সাথে বেশ মিল ছিল। তারা সন্দেহ করল লাইভডাউন ব্রো ন্যানো ডিফেন্স কোম্পানির একজন প্রোগ্রামার ছিল। ফিটনেস ব্রোয়ের চোখ কিছুটা ঝলকানি দিল, বলল সে এই কোম্পানিটি কি করে তা জানে না। তারা লাইভডাউন ব্রোর ভাঙা ফোনটিও খুঁজে বের করল। ফিটনেস ব্রো বলল লাইভডাউন ব্রো নিজেই এটি ভেঙেছে। যখন তার কাজ খারাপ হয় তখন সে তার জিনিসপত্র ভাঙতে পছন্দ করে। এমনকি যদি তাই হয়, লাইভডাউন ব্রো এখনও অনেক মূল্যবান তথ্য রেখে গেছে। কিছু কাগজে পাসওয়ার্ড লেখা ছিল। এটি কি দেয়াল খোলার পাসওয়ার্ড? তারা রহস্যের আরও কাছাকাছি চলে এলো। ফিটনেস ব্রো আবার সতর্ক করল, দেয়াল একদম খোলা যাবে না, অন্যথায় বাইরের মারাত্মক দূষণ ভিতরে চলে আসবে। সবাই তাদের নিজেদের কাজ নিয়ে ব্যস্ত ছিল। ছোট নাতনি একা রয়ে গেল। লাইভডাউন ব্রোর স্কার্ফ যত দেখছিল ততই অদ্ভুত মনে হচ্ছে। সেটি খুলে দেখল গলায় কালো হয়ে যাওয়া দাগ। সে হার্ট অ্যাটাকে মারা যায়নি, তাকে ফিটনেস ব্রো শ্বাসরোধ করা হত্যা করেছে। ছোট নাতনি আতঙ্কিত হয়ে পড়ল। সে জানত না ফিটনেস ব্রো তার পিছনে ছিল। কয়েক মিনিট পর টেনশন ব্রোয়ের মনে হলো এই ঘরটি ঠিক নয়। সে আবিষ্কার করল ছোট নাতনি মেঝেতে মৃত অবস্থায় পড়ে আছে। যদিও ফিটনেস ব্রো এমন, সে একজন ভালো মানুষ। সে দৃঢ়ভাবে বিশ্বাস করত বাইরে বিষ আছে। কালো দেয়ালের লক্ষ্য ছিল সবাইকে রক্ষা করা। আর তার লক্ষ্য কি? কালো দেয়াল রক্ষা করা। যারা ধ্বংস করে তাদের সবাইকে মরতে হবে। ফিটনেস ব্রো আবার টেনশন ব্রোকে হত্যা করতে চাইল। এইবার টিম নজরদানিকের মাধ্যমে দেখল এবং তাকে বাঁচাতে ছুটে গেল। ফিটনেস ব্রোয়ের শারীরিক গঠন ভালো ছিল, কিন্তু যারা নিয়মিত মারামারি করে তারা জানে শারীরিক গঠন যতই ভালো হোক, দুজনকে মারলে কষ্ট হয়। টিম এবং টেনশন ব্রো মিলে তাকে কাবু করল, কিন্তু হত্যা করল না, কারণ সে হয়তো বাইরে যাওয়ার পথ জানে। টেনশন ব্রো এবং তার স্ত্রী একটি প্রতিজ্ঞা করল, এবার যদি তারা পালাতে পারে তাহলে তারা বিয়ে করবে। টিম এবং তার স্ত্রী পালানোর সূত্র খুঁজছিল। তার গার্লফ্রেন্ড একজন স্থপতি। তাদের শিল্প নির্মাণ করার সময় দেয়ালের ইট সবসময় ঝরঝরে থাকে। কিন্তু সে খেয়াল করল কালো দেয়ালের ইট সম্পূর্ণ বিপরীত ছিল। ইটগুলো কেবল বড় আর ছোটই ছিল না, বরং উঁচু আর নিচুও ছিল। মনে হয় এটি এক ধরনের কোড। এই অনুমানটি সঠিক ছিল। লাইভডাউন ব্রো তার মৃত্যুর আগেও এই পদ্ধতি অনুসরণ করে গবেষণা করছিল। এই ইটগুলোকে তাদের আকার ও আকৃতি অনুযায়ী সংখ্যায় রূপান্তরিত করা হলো, একটি কোড পাওয়া গেল। লাইভডাউন ব্রো নিজেও একজন কম্পিউটার বিশেষজ্ঞ ছিলেন এবং ন্যানো ডিফেন্স কোম্পানির জন্য কাজ করতেন। তাই সে কোনো একভাবে কোডটি ক্র্যাক করল এবং সফলভাবে তার ফোন দিয়ে দেয়াল খুলল। এই ন্যানো ডিফেন্স কোম্পানিটি বেশ সুপরিচিত। এর ঠিকানাটিও বেশ কাকতালীয় ছিল। এটি 2 দিন আগে আগুন লাগা হামবুর্গ পোর্টে অবস্থিত। কেবল একটি প্রশ্ন বাকি আছে, লাইভডাউন ব্রোর কোডটি কিভাবে ডিক্রিপ্ট করল? ঠিক কি ছিল? সবাই ফিটনেস ব্রোকে জিজ্ঞাসাবাদ করতে গেল। সে খুব চাপা ছিল। সে কোনো দরকারি কথা বলেনি, কেবল বলল কালো দেয়াল একটি প্রতিরক্ষা ব্যবস্থা। পারমাণবিক যুদ্ধ আর জৈব রাসায়নিক যুদ্ধে জার্মান জনগণকে রক্ষা করবে। সে মনে করত এমন একটি ব্যবস্থা থাকা স্বাভাবিক। তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার দ্বারপ্রান্তে ছিল। এখন এটি শুরু হয়েছে। লাইভডাউন ব্রো এর ঠিক বিপরীত ছিল। সে মনে করত কালো দেয়াল সিস্টেম ভুলভাবে ট্রিগার হয়েছে। বাইরে কোনো দূষণ নেই, তাই সে বাইরে যেতে চেয়েছিল। ফিটনেস ব্রো তীব্রভাবে বিরোধিতা করল, তাই সে লাইভডাউন ব্রোকে হত্যা করল। এখন তার পদ্ধতি জিজ্ঞাসা করলেও সেও বলতে পারবে না, কেবল নিজেদের গবেষণা করতে হবে। সবাই নজরদানিক দেখে আবিষ্কার করল লাইভডাউন ব্রো দরজা খোলার আগে কয়েক ঘন্টা কম্পিউটারে কাজ করেছিল। টিম একজন গেম লেখক। সে এক নজরে বুঝতে পারল যে লাইভডাউন ব্রো একটি প্রোগ্রাম লিখছিল। এই প্রোগ্রামটি ফোনে ইনস্টল করলে কালো দেয়াল খুলতে পারবে। লাইভডাউন ব্রোর ফোনটি ফিটনেস ব্রো আগেই নষ্ট করে দিয়েছিল, কিন্তু ডেটা এখনও উদ্ধার করা যেতে পারে। টিম ফোনের
ডেটা পড়ল, সবকিছু পরিষ্কার হয়ে গেল। কালো দেয়ালের গ্রিডগুলো এক এক করে একটি অপটিক্যাল কোড তৈরি করেছে। এটি কিউআর কোডের মতো, ফোন দিয়ে স্ক্যান করা যায়। আর ফোনের ফ্ল্যাশ লাইট এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, কালো দেয়ালের সাথে ইন্টারেক্ট করতে পারে। যদি কালো দেয়ালে একটি দরজা হয় তাহলে চুম্বক হচ্ছে লক আর ফোন হচ্ছে চাবি। টিম কিছু কোড টাইপ করলো, লাইভ ডাউনলোড লেখা প্রোগ্রামটি বের করলো। এটি অন্য একটি কাজ করা ফোনে ইনস্টল করলো। এটি কাজ করা উচিত। সফটওয়্যার চালু হলো। স্ক্যান করার পর 4টি শক্তিশালী চৌম্বকীয় বিন্দুতে 4টি বাটন দেখা গেল। একটিতে ক্লিক করলে ফ্ল্যাশলাইট কয়েকবার জ্বলে ওঠে। সে 4টি বাটন এক এক করে প্রাপ্য। অলৌকিক মুহূর্তের সাক্ষী হও। কালো দেয়াল তরল কণিকায় ভেঙে গেল, কিছুটা পানির দেয়ালের মতো। এটি খোলা হয়েছে। ইম্পালসিভ সিস্টার তার আঙুল বাড়ালো। মনে হলো যেন তরলে আঙুল ঢুকিয়েছে। সে আরেকটি হাত বাড়ালো। মনে হলো ভিতরে উষ্ণ কিছু নড়ছে। সে হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু এটি আটকে গেল। সবাই তাকে টানতে সাহায্য করলো, কিন্তু যত বেশি টানলো তত বেশি ব্যথা করলো, তত বেশি লোক আটকে গেল। কালো দেয়াল আবার শক্ত হয়ে গেল। তার অর্ধেক ভুঁড়ি ভিতরে শোষিত হয়ে গেল। এখন আর সময় নেই। ইম্পালসিভ সিস্টারের উপরের অর্ধেক ভুঁড়ি বের করা হলো, রক্তে রঞ্জিত, কোনো শ্বাস নেই। এখন আমরা জানি সুপার হোস্টের মৃতদেহে কেন হাত ছিল না। সেও এমন কিছু করেছিল। পুরুষরা নীরব, মহিলারা কাঁদছে। ফিটনেস ব্রো হাসলো। সে এখনো হাসতে সাহস করছে। টেনশন ব্রো দেয়াল থেকে সরে গেল। তাকে আর হাসতে দেবে না। বাইরে গিয়ে বিয়ে করার কথা ছিল, কেন এমন হলো? টেনশন ব্রো নিজের উপর একটি অর্ধেক জিন রাখলো। যদি এটা সময়কে পিছনে নিয়ে যাওয়ার বাটন হতো তাহলে কত ভালো হতো। এখন কেবল টিম এবং তার স্ত্রী বাকি আছে। তারা অতীতের অক্ষী বাজেল হোক, সবাই মিলে রহস্য উন্মোচন করল। তারা অনুমান করল এই সফটওয়্যারটি সর্বশক্তিমান দরজা খোলার যন্ত্র নয়। এটি মূলত একটি 4-মাত্রিক পাসওয়ার্ড ডিভাইস। প্রতিটি বাটনে একটি ভিন্ন সংখ্যাকে প্রতিনিধিত্ব করে। সঠিক 4 মাত্রার পাসওয়ার্ড চাপলেই দরজা খুলবে। তাদের পাসওয়ার্ড সঠিক ছিল না, তাই কালো দেয়াল মারাত্মক ছিল। আমরা আগেই বলেছি 4টি ভিন্ন সংখ্যা, 24টি সংমিশ্রণ থাকতে পারে। কেবল একটি সঠিক উত্তর। তাদের 24-এর মধ্যে 1 ভাগ ঝুঁকি নিতে হবে। ভুল করলে হয়তো মরে যাবে। টিম এখনো শেষ করেনি। তার গার্লফ্রেন্ড একটি প্যাটার্ন খুঁজে বের করেছে। প্রতিটি বাটন চাপার পর ফ্ল্যাশের ফ্রিকোয়েন্সি ভিন্ন ছিল। উদাহরণস্বরূপ প্রথম বাটনটি 1 বার জ্বলে ওঠে, দ্বিতীয় বাটনটি 4 বার জ্বলে ওঠে, ইত্যাদি। তাদের কাছে লাইভ ডাউনলোডের দরজা খোলার ভিডিও নেই, তো তার ফ্ল্যাশের সংখ্যা দেখে সে কি বাটন চাপো তা জানা যাবে এবং দরজা খোলার সঠিক পাসওয়ার্ড জানা যাবে। তারা ফ্ল্যাশ দেখে জানতে পারল লাইভ ডাউনলোডের পাসওয়ার্ড ছিল 3124। শুরু করতে প্রস্তুত, কিন্তু এই সময় ফিটনেস ব্রো সত্যি আক্রমণ করলো। সে বাঁধন ছিঁড়ে ফেলেছিল, কারণ বুলেট টেপ কেটে ফেলেছিল। কিন্তু সে বুলেট খেয়েও অক্ষত ছিল। এটা কি ব্যায়ামের কারণে? সে বুলেট খেয়েও অপ্রতিরোধ ছিল। টিম কাঠের দরজা আটকে দিল। তার গার্লফ্রেন্ডকে পাসওয়ার্ড টাইপ করতে বলল। পাসওয়ার্ড সঠিক, দরজা খুলল। ফিটনেস ব্রো ছুরি নিয়েও ভিতরে ছুটে আসলো। টিম মনে হয় সময় নিচ্ছিল। তার গার্লফ্রেন্ডকে একা দৌড়াতে বলল। তার গার্লফ্রেন্ড বলল, আমি তাকে আক্রমণ করছি, আমার ফায়ার ডিপার্টমেন্ট অপ্রতিরোধ নয়। টিম তার গার্লফ্রেন্ডের কাঁধে ভর দিয়ে বেসমেন্ট থেকে পালিয়ে গেল। বাইরে কি হবে? পরিষ্কার বাতাস, মালিকানাবিহীন গাড়ি, অন্ধকার রাস্তা। সমস্ত বিল্ডিং কালো দেয়াল দিয়ে বন্ধ হয়ে গেছে, পরিপূর্ণ এবং কোনো ফাঁক নেই। তারা গাড়ি চালিয়ে চলে গেল। রেডিওতে সত্য শোনা গেল। হামবুর্গ পোর্টে আগুন। ন্যানো ডিফেন্স কোম্পানি আগুনের কারণে ত্রুটির সম্মুখীন হয়েছে। ভুলবশত একটি প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে। আগুনের কারণ এখনও পরিষ্কার নয়। কর্তৃপক্ষ বেঁচে থাকা লোকদের নিজেদের কাজ করতে নিষেধ করেছে। কিয়ামত না এসে যখন আসলো, হঠাৎ সবাই কালো দেয়াল দিয়ে ঘেরা হয়ে গেল। পানি আর খাবার নেই, যোগাযোগ বিচ্ছিন্ন। এটা কি এক ধরনের কিয়ামত নয়? কেবল এটি মানুষের তৈরি। তাহলে আজকের পর্ব এখানেই শেষ হলো।